ওয়েলকাম টু ম্যাসআপ ইন। আজকে চলে আসলাম রূপনগরের ম্যাসআপ ইন রেস্টুরেন্টে। এসে আমার রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা খুবই ভালো লেগেছে, কারণ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই রেস্টুরেন্টটা। কাঠ ও স্টিলের ছাউনির ভেতরে বিছানা করে দেওয়া হয়েছে খাবার পরিবেশনের জন্য, যা অত্যন্ত সুন্দর লাগছে। এর জন্য ইয়ান ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে এবং জুনায়েদও সেখানে বসে খাবার খাওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে আমরা খাবো না, আমরা খাবো টেরেসে। আর তার ঠিক অপর পাশেই সুইমিং পুলের মাঝখানে খাবার পরিবেশনের জন্য একটি সুন্দর ব্যবস্থা করা হয়েছে, যা অত্যন্ত সুন্দর লাগছে। আর এইদিকে ইন্নাল ইয়ান বন্দুকের মতো ক্যামেরা তাক করে রয়েছে তাদের গ্রুপ ফটো তোলার জন্য। গ্রুপ ফটো তোলা হয়ে গেলে যে যার মতো ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়ে, আর সাবিত দুষ্টামি করতেই থাকে সারাক্ষণ। সবাই ছবি তোলায় এতটাই ব্যস্ত যে আশেপাশে কি হচ্ছে তা দেখার সময় নাই। এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরের সাইডটা, ব্ল্যাক পেইন্টিং এর মাধ্যমে সাজানো হয়েছে, অনেক সুন্দর লাগছে। আর ভেতর থেকে বাইরের সাইডটা ঠিক এরকম দেখতে লাগে। তো এখন আমরা সবাই মিলে উপরে চলে যাব এবং উপরে কি কি আছে সেটা দেখব এবং সেখানে কিছু ফটোশুট করে খাবার অর্ডার করে খেয়ে চলে যাব বাসার দিকে। তো চলুন উপরে যাওয়া যাক। আর উপরে যেতে যেতে একটা কথা বলি, আজ কিন্তু ইয়ান আর ইন্নালের অনেক ক্ষুধা লেগেছে, বাসা থেকে কিচ্ছু খেয়ে আসেনি। তো এসেই ওরা খাবার অর্ডারের জন্য আমাদের চাপাচাপি করছে যে কি খাবে, কি খাওয়া যায়। আর এই হচ্ছে ম্যাশআপ ইনের উপরের দৃশ্য। অনেক সুন্দরভাবে তারা ডেকোরেশন করেছে, অনেক সুন্দর লাগছে। এখানে ফ্লাওয়ার অ্যান্ড স্টিলের কম্বিনেশনে এমন সুন্দর একটা বেঞ্চ তৈরি করা হয়েছে যা দেখতে অনেক গর্জিয়াস। এখানে আরও রয়েছে একটি ফেরি উইংস বা পরীর পাখা। এই ফেরি উইংসের ছবি তোলার জন্য ইন্নাল সাবিতকে পোজ দেখিয়ে দিচ্ছে, কিন্তু ফলাফল আপনারা নিজেই দেখুন, মনে হচ্ছে শিং, পাখা না। এই জন্য সাবিত রাগ করে চলে যায় সেখানে থাকে আরেকটি ছোট্ট মেয়ের সাথে খেলা করতে। সেখানে তারা দুজনে মিলে একত্রে দোল খাচ্ছিল, দোলনায় অনেক ভালো লাগছিল, অনেক সুন্দর একটা পরিবেশ ছিল সেখানে, অনেক ভালো লাগছিল। সবাই ফটো শুটিংয়ে ব্যস্ত ছিল। আর ইয়ান এই দিকে শুধু বলছে, মা খাবার আসবে কখন, খাবার অর্ডার দিবা কখন, আর কয়টা ছবি তুলি। আর হ্যাঁ, সামনে দেখতে পাচ্ছেন সরিষা ক্ষেত। এই সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহের প্রক্রিয়া চলছে সামনেই। এখানে শত শত বাক্স দেওয়া হয়েছে, সেখান থেকে মধু সংগ্রহ করা হয়। আর এই মধুগুলো সংগ্রহ করে আপনার আমার সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়া হয়। তো আপনারা যদি খাঁটি মধু পেতে চান তাহলে অবশ্যই আপনাদের আসতে হবে রূপনগর। শীতকালে রূপনগরের এই সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহের প্রক্রিয়া কিন্তু অনেক বছরের। যাই হোক, ম্যাজিস্ট্রেটের মতো জুনায়েদ টেবিল থাপড়ে দেখছে যে টেবিলের গুণগত মান ঠিক আছে কিনা। গুণগত মান চেক করার পরে মাথা নেড়ে সম্মতি দিচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আর এইদিকে জুলিয়া ফেরি উইংসের সাথে ছবি তোলার জন্য পোজ নিয়ে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ, কিন্তু আমি এখানে ভিডিও করছি সেটা কেউ জানে না, সবাই ভাবছে আমি ছবি তুলছি। আর এইদিকে সাবিদের মতো সাবিদের মারও পাকনা শিং হয়ে গেছে, মনে হচ্ছে যে দুই পাশ দিয়ে দুটো শিং গজে গেছে, কিন্তু না, এখন দেখতে পেলাম যে পাকনা পাকনার জায়গাতে আছে। আর এইদিকে জুনায়েদ দোলনায় দোল খেতে থাকলেও ইয়ান এবং ইন্নালকে দেখা যাচ্ছে অস্থির অবস্থায়, ক্ষুধায় কাতরাচ্ছে। আর এই সমস্যা সুরাহা করার জন্য এইদিকে একটা মিটিং বসে গেছে। অবশেষে চলে আসে ইন্নাল এবং ইয়ানের সেই বহুল প্রতীক্ষিত পিৎজা, লাগা কামড়। 3টা পিৎজা অর্ডার করা হয়েছিল, তার মধ্যে একটি এসেছে, আরগুলো আসছে। একটি থেকেই সবাই খাওয়া শুরু করে দিয়েছে। সাবিতও একটা স্লাইস নিয়ে খাওয়া শুরু করে দিল। ইন্নালি বা বাকি পিৎজা আসার অপেক্ষায় কেন থাকবে, তো ইন্নালও খেয়ে নিচ্ছে, একটা স্লাইস ছোটাতে পারছে না। এই তো, হ্যাঁ, লাগাও কামড়। একটু সস হলে ভালো হতো। খাওয়া দাওয়া শেষ, এখন চারপাশটা অন্ধকার হয়ে যাচ্ছে। এই লাইটিংয়ের মধ্যে আরও কিছু ফটোশ্যুট করে এখন আমরা বাসার পথে রওনা দেব। একে একে সবাই উপর থেকে নেমে আসছে। ইয়ান, জুলিয়া, ইন্নাল এবং আমাদের সেই কুখ্যাত ব্লগার মমাপু চলে আসছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি লাইক করবেন, ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই, সি ইউ।